আসসালামু আলাইকুম। আজকে রাইড আসলে বাইক না, আজকে প্রাইভেট কার দিয়ে যাওয়া হচ্ছে। ছোট ভাইকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন। আর রাস্তায় যদি ফেঁসে যাই তাহলে তো সমস্যা। তো যাই হোক, আল্লাহর নামে রওনা হলাম। দেখা যাক সামনের রাস্তার কি অবস্থা। তাই যতটুকুই যাচ্ছি রাস্তার অবস্থা ভালোই লাগতেছে এবং কাজটাও চলমান। তো সামনে কি আছে সেটা আমি আর জানি না। সামনে আসলে কি হবে না হবে সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো আসলে জলসিঁড়ির যেখানে স্কুল আছে সেই স্কুলের বাসগুলো। তো ওরা যদি সুন্দর মতন আসতেছে তো আমার মনের ভিতরে একটা সাহস বাড়তেছে যে তারা যদি আসতে পারে আমিও যেতে পারবো। তো প্রথম ভয়ই পাইছিলাম আসলে গাড়ি এ, যখন ঢুকাইছে তখন আসলে বৃষ্টি ছিল প্রচুর। তো রাস্তায় আসলে কোন জায়গাটা কেমন আছে সেই গাড়িওয়ালাটা কিন্তু জানে না, আমিও জানি না। তবে আমার মনে একটা ভয় ছিল যে উনি গেছে কাল এই দিক দিয়ে, যখন ওনার গাড়িটা নিয়ে গেছে আজকের রাস্তার পরিস্থিতিটা কি সেটা কিন্তু উনি জানে না। তা আমার ভিতরে সেই ভয়টা কিন্তু অবশ্যই কাজ করতেছিল যে আজকের বৃষ্টি হয়েছে সকালে প্রচুর, সেই বৃষ্টির ভয়টা আসলে ছিল যে এখন রাস্তার অবস্থা যদি খারাপ হয় আমরা তো এখানে আসলে ফেঁসে যাব। তারপর আমরা কি করব, তো সেই ভয়টা কিন্তু আমার মনের ভিতরে অল টাইমই আসলে কাজ করতেছিল। তো যখন দেখলাম ওই দিক থেকে গাড়ি আসতেছে তখন আমার ভয়টা আস্তে আস্তে কেটে গেছে। যে যাই হোক, বড় বড় গাড়ি তো আসতে পারছে, আমি ইনশাল্লাহ যেতে পারবো। তো সেই মনের জোরেই আসলে আগাচ্ছি, আর যতই সামনে যাচ্ছি মুগ্ধ হচ্ছি। কারণ এই জায়গাটি আমার জন্য সত্যি নতুন। আমি 100 ফিটে ঢুকেছি কিন্তু এই সাইড দিয়ে ঢুকি নাই। এই যাদেরকে এখন দেখতেছেন এটা আমার ছোট ভাইয়ের ছেলে। সে চোখে ঘুম ঘুম ভাব। সে প্রচুর দুষ্টুমি করে, এখন আসলে ওর দুষ্টুমির বয়স। তাকে ধরে রাখাটা খুব কঠিন বিষয়। তবে তাদের মন মানসিকতা সবারই আমি একটু খেয়াল করে দেখলাম, মনটা একটু খারাপ। আসলে বিদায় মুহূর্তটা সবারই একটু খারাপ থাকে যখন কাছের মানুষ দূরে চলে যায়। এটা পরিবারের সবার কাছে একটু খারাপ লাগার মতন একটা বিষয়। তাই আমি আমার জায়গা থেকে ছেলে মানুষ সবকিছুর পর এলো পরিবারকে রেখে আসলে দূর এগিয়ে কাজ করাটা আসলে পরিবারের শান্তির জন্য আসলে অনেক ত্যাগ সৃষ্টি করতে হয় মানুষের। তো এই পরিবারের সুখের জন্যই আসলে ছেলেরা যতটুকু কষ্ট করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, এটা একমাত্র একটা ছেলে মানুষই বুঝে। আর যারা আসলে প্রবাসে থাকেন তারাই বোঝেন যে পরিবারকে আসলে সুখী করার জন্য কতটুকু ত্যাগ সৃষ্টি করে। এর নামই পুরুষ মানুষ। তো পুরুষ মানুষ আসলে জন্মই আমার কাছে মনে হয় হয়েছে পরিবারের হাসি দেখার জন্য এবং হাসি ফোটানোর জন্য। তো সেই পরিবারের মুখের দিকে তাকিয়ে আসলে একটা পুরুষ কতটুকু ত্যাগ সৃষ্টি করে সেটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। আর পরিবারও দেখা গেছে একটা জিনিস আমি একটু ফিল করি যে পরিবারও কিন্তু কাছের মানুষটা আসলে আছে কিন্তু কাছে নাই, সে অনেক দূরে। আসলে সেও যে তার জন্য কতটুকু ত্যাগ সৃষ্টি করে সেটা আসলে যার যার জায়গা থেকে সেই অনেকটাই বোঝে। তো সবকিছুর মিলে আসলে দুজনের একটা স্যাক্রিফাইসের জায়গা থাকে। আর স্যাক্রিফাইস না থাকলে আসলে একটা পরিবারে কোনো কিছুই সম্ভব না। দোনো পক্ষের যদি স্যাক্রিফাইস করা যায় তাহলে ভবিষ্যৎ যাকে নিয়ে ভাবতেছেন এবং বাচ্চা ছেলে মেয়ে আমরা যেটাই ভাবি না কেন, সবার মুখে হাসি ফোটানোর জন্য আমাদের বৃদ্ধ বাবা মা যারা থাকে তাদেরকে ভালো রাখার জন্য আসলে আমাদের এত বড় একটা রিস্ক নিতে হয়।